আরে এত সহজ! সবই আমার খেল। তবে হ্যাঁ, ওই বাদিক দিয়ে কিন্তু ঘুরতে হবে। এদিকে আমি মন্ত্র চালিয়ে যাচ্ছি। ওম সুয়াস। আর ওই দেখো, মানে আপনি না, আমি ঘুরবো, আমি। বায়াসে ভয় আছে, উনি ঘুরছে। देखो अभी मंदिर भांगा शुरू करते হবে लेकिन आहिस्ता आहिस्ता কোনো শব্দ করলে চলবে না সবাই জেনে যাবে আহিস্তা আহিস্তা আর এক পাও কেউ নড়বেন না। পুজোর রাতে চুপি চুপি মন্দির ভাঙতে এসেছেন? কি উদ্দেশ্য আপনাদের বলুন? আমার তো মনে হচ্ছে মিনির অপহরণের সঙ্গে এর একটা সূত্র লুকিয়ে আছে। বলুন বলুন মিনি কোথায়? না হলে কিন্তু আপনাদের সবার কর্মকাণ্ডের খবর আমি সব জায়গায় ফাঁস করে দেব। আমি কিছু জানি না। চুপ! আর একটা মিথ্যে বললে না, গুলি করে আপনার ওই খুলিটা উড়িয়ে দেবো আমি। আমি আপনাকে ঘুরঘুর করতে দেখেছি। বলুন বলুন, সব সত্যি বলুন বলছি। আমি সচ বলছি ম্যাডাম, এটা অন্য জনের প্ল্যান আছে। কার প্ল্যান? মাফ করবেন ম্যাডাম, আমি তার নাম বলতে পারবো না। বলুন বলুন বলছি, না হলে কিন্তু এত কিছুর পরে তীরে এসে তোরই আমি কিছুতেই ডুবতে দেব না। মন্দির ভাঙুন, ভাঙুন বলছি। আপনি কি করলেন মেজো ম্যাডাম? আন্নাকালীর সাথে চিনি মিনি খেলতে গেলে কেউ পার পায় না। কেউ না। বন্দুকবাজি হচ্ছে, বন্দুকবাজি। এর হাত পা বেঁধে দূরে কোথাও শুইয়ে দিয়ে আসুন। কিন্তু ম্যাডাম, এ তো আমাকে দেখে ফেলেছে। জ্ঞান ফিরে যদি... ও মানে সেই জন্যই তো বলছি, হাত পা বেঁধে, যাতে পালাতে না পারে। লেকিন তারপর এত কথা কিসের বাবু? চিনি মেরেছেন যিনি, তিনি চিনতে মনি। এসব চিন্তা আমার, আপনার তো এত কথা গিয়ে কাজ নেই। যেটা বললুম সেটা করুন। এর হাত পা বেঁধে দূরে এমন জায়গায় ফেলে দিয়ে আসুন যাতে কেউ টেরও না পায়। আর শেয়াল কুকুরে ছিঁড়ে খেলে তো খুব ভালো কথা, না হলে আবার এই আন্নাকালীকেই মাথা কাটাতে হবে। আগে মোহর পাই, মোহরটা একবার পাই, তারপর এর ব্যবস্থা আমি করছি। আর মোহর পেয়ে গেলে আমাদেরকে এখান থেকে পগার পার হয়ে যেতে হবে। যা বলুন তা করুন, করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি। লেকিন ম্যাডাম,
দেখেন দেখেন ম্যাডাম, জ্ঞান ফিরে বলে দেবে, তখন তদন্ত হবে, আর তদন্ত হলে মরবো না মাথায়। যাচ্ছি তো যাচ্ছি। এই চিনি, 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 কোথায় গেলেন? চিনি, 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 এই তো হাঁটছিল আমার পাশে পাশে, কোথায় যে গেল একা রাত্রিবেলায়? চিনি, চিনি, চিনি। দেখ আমাদের গনসা কত বড় হয়ে গেছে দেখ। হ্যাঁ, আজকে নিজের বড় দাদার সাথে সাথে গোটা গায়ের মান বাঁচালো সে। তো তাকে দেখ না, লক্ষণদের মুখ কেমন চুন হয়ে গেছে দেখ। দাদা, দাদা, এটা কি হলো? ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে গেল রে শত্রুঘ্ন। কত লোক আমাদের দুয়ো দিচ্ছে, না জানি আর কতজন দুয়ো দেবে আমাদের। গণেশকে দেখলি কেমন নায়কের মতো ঢুকে আমাদের নাকগুলোকে কেটে নায়িকাকে নিয়ে এখান থেকে বেরিয়ে গেল। আমাদের এবার এখান থেকে কেটে পড়তে হবে, বুঝলি? তারপর তারপর আবার কি? তারপরই তো জমবে আসল খেলা। গণেশ আমাকে অপমান করেছে, তাই না? রাস্তায় যদি ব্যাটাকে একা পাই, এখনই ওকে আমি মজা দেখিয়ে দেব। চল সবাই। এই শঙ্কর, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। এই যে গনসা চিনিকে নিয়ে এলো দুম করে, আবার দুম করে চলে গেল, ব্যাপারটা কি বল? আরে বুঝলে না, গণেশ ঠাকুরপো মনে হয় চিনির প্রতি দুর্বল হচ্ছে গো। উমা, সে কি? আমি ঠিক ধরেছিলাম যে এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে। মনসার ঠিক আন্দাজ হয়েছিল। আচ্ছা মা, দুর্বল কি করে হয় গো? কাকাইকে বুড়ো দাদুর কাছ থেকে নিয়ে একটা ওষুধ খাওয়ালে হয় না? ও মেজো কাকাই, তুমি একটা দুর্বলে ওষুধ বানিয়ে দেখো না গো। চোরকি, তুই যখন বলছিস, দেখি দুর্বলতার ওষুধটা বানাতে পারি কিনা। শঙ্কর, গনসা বেচারি খুব কষ্ট পাবে রে। কেন? কেন আবার কি? কোথায় আমাদের গনসা আর কোথায় চিনি? চিনি কি আর গনসাকে পাত্তা দেবে? দেখ, আমরা তো ওর দাদা, আমাদের দায়িত্ব কর্তব্য ওকে আগে ভাগে গিয়ে সবকিছু বোঝানো। তো একটু বুঝিয়ে দিস, হ্যাঁ? নইলে আমাদের ভাইটার হাল কি হবে ভেবে দেখেছিস? রোদে পড়ে থাকা পাট শাকের মতো হয়ে থাকবে। ইভেন আপনাদের বাড়িতে যে ভূত রয়েছে সেই কথাটাও তো আমি গনুর থেকেই জানতে পারলাম। কে বললো? গনু। গনু? হ্যাঁ, ওই তো বললো ওর নাম গনু। দাদু মাঝে মাঝে আমায় গনু বলে ডাকে না। বড়দাদা, তুমি কি বলছো? ওর নাম গণেশ নাকি? না না, ওর নাম তো গনু। উরি বাবা, গনু? এত দূর? চিনি, চিনি, আশ্চর্য, কোথায় গেল মেয়েটা? কি কি চাই? কি চাই তোদের? কি চাই? বাবা গোবর গণেশ হেঁটে যায় ঘুটের মালা গলায়, আশেপাশের খোকা খুকি তাকে দেখে গড়ায়। কি 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 চাই তোমার? দাদা আমি বলছি, সরো সরো সরো। তা গোবর গণেশ, তুই একা ঢাক বাজিয়ে নিজেকে সেরা প্রমাণ করে দিলে কি করে হবে বল? না মানে তুই ঢাক বাজিয়েছিস ঠিক আছে, এবার তো আমি ঢাক বাজাবো, তারপর তো বিচার হবে কে সেরা।
কিন্তু ভাই শত্রুঘ্ন, এখানে তো ঢাক নেই, বাজাবি কি? আমরা বরং একটা কাজ করি, তোরা সবাই মিলে গোবর গণেশকে আমাদের মণ্ডপে নিয়ে চল তো। সেখানেই তো হবে আসল ঢাকের প্রতিযোগিতা। আহ দাদা, তোমায় কে বলেছে এখানে ঢাক নেই? ঢাক আছে তো। হ্যাঁ, গোবর গণেশের পেট, ঢাক তো আমি বাজাবো দাদা। ঢ্যাঙ্কু নাকুর 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 ঢ্যাঙ্কু নাকুর 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 ঢ্যাঙ্কু নাকুর 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 লাগছে শুরু কর। লাগছে মারিস না, শুধু মারিস না। বাবা গোবর গণেশ, আজকে তুই বুঝবি কত ধানে কত চাল। তোর দাদা ডাক্তার হয়েছে বলে তোর খুব দেমাগ হয়েছে, তাই না? দেমাগ তো হবেই। তুমি ছোটদার মতন হয়ে দেখাও না, তুমি ছোটদার নখের যোগ্যও নয়। লাগছে, সবগুলো মারিস না, লাগছে বলছি। আমরা যারা মারিস না, শত্রুঘ্ন করিস না, লাগছে। গোবর গণেশ আবার মার খাচ্ছে। উফ, এ তো জ্বালিয়ে খেলা। দাঁড়া, আজ তোদের ভূতের নাচন দেখিয়ে তবে ছাড়বো। ও লক্ষণ শত্রুঘ্ন যেই হোস না কেন, আসল গপ্প লিখবে ওই গণেশই। শত্রুঘ্ন ভাই, কি হলো? কি বাজাবো? কি হয়েছে তোর? কে? भाई के लग तो लग जे के बच्चे भाई, क्या के बच्चे लग जा भाई, के बच्चे ভূত দাদু? হ্যাঁ রে গোবর গণেশ, খেজুর দিয়ে হেরো, লেজ গুটিয়ে পেরো, নাক কেটে হলো ফালি ফালি, বেড়া চাপার বুম কালি। বেড়ে বলেছিস গণেশ, তোর এই কবিতাটা যদি চিনি যদি শুনতে পেতো না, তাহলে তোর প্রতিভার প্রকাশ হতো। ভূত দাদু, তুমি আমায় বাঁচালে না? আমি তোমার জন্য জিলিপি এনে আজ রাতে ছাদে রেখে দেবো, তুমি নিয়ে নিও। বাহ 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 বাহ। আচ্ছা, ভূত দাদু তো সব পারে, ভূত দাদুকে কি চিনির কথাটা বলবো? না থাক, ভূত দাদু যদি দাদুকে বলে, দাদু আবার সবার সামনে আমার কান মুলে দেবে।
কিন্তু মেয়েটাকে যে আমি কোথায় খুঁজি, আমার চোখের সামনে দিয়ে উধাও হয়ে গেল, আর আমি দেখতেও পেলাম না। ছি 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 ছি, এতটুকু নজর রাখতে পারলাম না। এত রাতে অচেনা গ্রামে মেয়েটা কোথায় যে গেল। না, আমি যখন হারিয়েছি আমি খুঁজে বের করবো চিনিকে। চিনি, চিনি। জমে গেছে। বলছি আর কতক্ষণ? সে কখন থেকে তো শুনছি হয়ে এসেছে হয়ে এসেছে। এই তো হয়ে এসেছে। বলছি গিনিমা, ওই কাউকে একবার মন্দিরের ভেতর প্রবেশ করতে পারো, যদি ঝটকা না লাগে তাহলে বুঝে যাবে যে ওই গন্ডি উঠে গেছে। আর যদি তাহলে আর একটু যোগ্য করতে হবে আর কি। ওম সিংহ আমাদেরকে ঝটকা খেয়ে বুঝতে হবে যে গন্ডি উঠেছে কিনা। তুমি তোমার সাধনা দিয়ে বুঝতে পারছো না? সেটা পারি, তবে যে কোনো জিনিস একটু হাতে গুনে দেখা ভালো। এই যে মা জননী, তোমরা প্রতিদিন ভাত রান্না করো, সেটা কি ওপর থেকে দেখে বলতে পারো? পিঁপড়ে তবে দেখো, এটাও ওরকমই আর কি। ও কাকে দিয়ে ঝটকা খাওয়াবো? এই থুড়ি মানে কাকে দিয়ে পরক করাবো? ও আরে ভাইটু, একটু মন্দিরে ঢোকো দেখি। না না, এতক্ষণে আলোচনায় বুঝে গেছি এখানে কিসের জন্য যজ্ঞ হচ্ছে। আমি কেন ঢুকবো? আপনি আগে ঢুকুন। আপনি আগে ঢুকে দেখাবেন, তারপরে আমরা ঢুকবো, নইলে কাজ হবে না। ও মরে, কি কথা ছিলি? এই আমরা এখানে দাঁড়িয়ে রইলুম, কেউ যাব না, আগে আপনারা যান। ও মারে, কি করি এখন? তো আচ্ছা গেরো হলো। এখন আমি যদি মন্দিরের ভিতরে ঢুকে ঝটকা খাই, তাহলে কি হবে? খুব মজা না? আমি মন্দিরের ভিতরে ঢুকে ঝটকা খেয়ে মরি, আর এরা সব পারো ভূতে মিলে মহল লুটপাট করে নিক। না না, আমি যাবো না, কিছুতেই যাবো না। কি করবো এখন? ও আরে, কি করবো এখন? ম্যাডাম এসে গেছেন? বলছি চিনিকে সরিয়ে দিয়েছেন তো? সরিয়ে দিয়েছি, একদম হাত পা বেঁধে। ও আরে, খুব ভালো করেছেন। এবার একটা কাজ করুন তাহলে। এবারে কাজ শুরু করার আগে মাকে ছুঁয়ে একটা প্রণাম করে নি না, তারপর আমরা কাজ শুরু করব। আমার যজ্ঞ শেষ হয়ে গেছে, ঢুকে যান, মায়ের মন্দিরে যান দেখি। যান যান। হে মা, মোহর পেলে আমি তোমার নতুন মন্দির বানিয়ে দেব। তুমি আমার পাপ নিও না মা। মা গো, হে মা। চিনি, কোথায় গেলেন আপনি? আমি এতবার ডাকলাম, সাড়া দিচ্ছে না কেন? আমারও না গ্রামের পুজো দেখার খুব ইচ্ছে, কিন্তু একা একা পুজো দেখতে কি আর মজা হয়? আর তার উপরে এখানে যা মস্তানের ভিড়, আমার তো একা যেতেও ভয় করছে।
ছি 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 ছি, আমাকে এত ভরসা করলো আর আমি। আর আপনি আজকে যা সাহসিকতার পরিচয় দিয়েছেন তাতে তো আপনাকে না নিয়ে যাওয়াটা বোকামি, তাই না? না না না, ওকে না নিয়ে বাড়ি ফেরা যাবে না। চিনি চিনি চিনি, কোথায় আপনি? চিনি চিনি চিনি। এটা চিনির মাথায় থাকে না? এতে রক্তের দাগ কেন? চিনি চিনি চিনি, কোথায় আপনি? শুনতে পাচ্ছেন? চিনি চিনি।